সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী উত্তর জেলার শহীদুল ইসলাম আজকে আমাদের সম্মানিত আমির আজকে দেবিদ্বারে কর্মরত সাংবাদিক ভাইদের সাথে মিলিত হতে পেরে আমি শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের অসংখ্য ব্যস্ততার মাঝেও জামাত ইসলামীর ডাকে সাড়া দিয়ে আপনারা আজকে এখানে চলে এসেছেন। আপনাদের এই আশা আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনে যে কোনো কর্মসূচি উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আজকে আপনাদের উপস্থিতির কারণে আমরা উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 2048 একটি ভিশন ঘোষণা করেছে। সেই ভিশনটি হচ্ছে মানবতার সেবা এবং দেশ পরিচালনায় যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করা। আমরা আমাদের এই ভিশনকে সামনে রেখেই সম্মানিত আমিরে জামাত থেকে শুরু করে সকল পর্যায়ের ইউনিট এবং নেতৃবৃন্দ, আমাদের কর্মী, আমাদের সহযোগী সকলেই মানবতার যেখানেই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, যেখানেই কোনো দুর্যোগ, যেখানেই কোনো দুর্ভোগ, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দরা সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেন এবং সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সাথে সহানুভূতি প্রকাশ করা, তাদের খোঁজখবর নেওয়া এবং জামাত ইসলামের পক্ষ থেকে তাদের জন্য আর্থিক সহযোগিতা, এই কার্যক্রমগুলো আমাদের একটি ধারাবাহিক কার্যক্রমেরই অংশ। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে আমাদের এত অঞ্চলে যারাই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। গত বছরও জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার পক্ষ থেকে আমরা কয়েকটি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছি এবং অনেক পরিবারে তারা তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না, অনেকে অসুস্থ, চিকিৎসা করাতে পারে না, সেই ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। সাম্প্রতিক যেই বন্যা সৃষ্টি হয়েছে, সেই বন্যার কারণে দেবিদ্বার উপজেলার পৌরসভা সহ জাফরগঞ্জ এবং ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, বর্ষালপুর, ইউসুফপুর এই ইউনিয়নগুলো প্লাবিত হয়েছে। আমরা শুরু থেকেই জেলার পক্ষ থেকে আমরা টিম গঠন করেছি, উপজেলার পক্ষ থেকে আমাদের ত্রাণ তৎপরতা কার্যক্রম পরিচালনা করে আমরা টিম গঠন করেছি। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে আমাদের ভিন্ন ভিন্ন কমিটি ছিল এবং সেই কমিটির মাধ্যমে আমাদের উপজেলা আমির সাহেব বলেছেন প্রায় 1 কোটি টাকার আমরা বিভিন্ন শুকনো খাবার, তারপরে চিকিৎসা সামগ্রী এবং রান্না করা খাবার তাদের কাছে আমরা পৌঁছার জন্য চেষ্টা করছি। প্রায় 1,500 প্রায় 15,000 অধিক লোকের মাঝে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করেছি। এখনও এটা অব্যাহত আছে। আজকেও আমি এই প্রোগ্রামে আসার পূর্বে সুলতানপুর ফাজিল মাদ্রাসায় একটি চিকিৎসা ক্যাম্প, 4 জন ডাক্তার এখানে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছেন, সেই চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু করে আমি এখানে এসেছি এবং এটা শেষ করে বিকালে আবার আমাদের রসুলপুর ইউনিয়নে যাদের বীজতলা নষ্ট হয়ে গিয়েছে বন্যার পানিতে, এই সকল 70টি পরিবারকে আমরা নগদ 1000 টাকা করে তাদের বীজ ক্রয় করার জন্য আমরা নগদে বিতরণ করব এবং গোপালনগরে আমরা 1000 টাকা মূল্যের 50টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী, এই মুহূর্তে আপনারা জানেন যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে গিয়েছে তাদের এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে নাই, অনেকেই দিনমজুর আছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করার মতো সেই পরিবেশ এখনো খুঁজে পায় নাই। সেই সকল পরিবারগুলো যেন তাদের পরিবার, তাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে, এজন্য আমরা চাল, ডাল, তেল, লবণ, এই ধরনের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে সেগুলো আমরা তাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি।